আরে ভাই কেমন আছিস? আবার চলে এসেছিস তুই জ্বালাতে? স্নান করে আসছিস? না স্নান করে আসিনি, পারফিউম লাগিয়ে এসেছি। এই জন্য এত গন্ধ বেরোচ্ছে। চুপ করতে এখান থেকে যা। মা ও কি বলছে দেখো। ও মা তুমি ওকে দেখো, আমি এসেছি, আমাকে এখন এক গ্লাস জল দেয়নি। যা যা জল নিয়ে। তুই বেশি কথা বলছিস নাকি রে? এখনই দেবো না একটা। ছাড় আমার হাতটা, ছাড় ছাড় বলছি, কিন্তু তোমার জামাইবাবু এখনই আসবে। এমন একটা থাবড়া মারবে না, ওর একটা থাপ্পড়ই তোর জন্য যথেষ্ট। এই তো তালপাতা সেপাই, এখনই গড়িয়ে পড়ে যাবি। ছাড় আমার হাতটা, ছাড় বলে দিচ্ছি। ঠিক আমি ছাড়ছি, আমাকে যাতে না মারা হয়। ঠিক আছে মারবো না, ছাড়। মারবো না তোকে। মা তুমি আমার হাত খরচাটা কেন বন্ধ করলে বলো? আমার বিয়ে হয়ে গেছে বলে তুমি আমার হাত খরচাটাও বন্ধ করে দেবে? হ্যাঁ তুমি কেন ভাইকে তো দাও, আমাকে কেন দিচ্ছ না বলো? আরে বিয়ে হয়ে গেছে, এখন তো মা বাবাকে ছাড়, জামাইবাবুর কাছে হাত খরচা নে তুই। দেবো না তোকে আমি। বলছি কি ভাই, তোকে তো মন্দিরে গিয়ে বিয়ে করতে হবে জানিস? কেন? আরে সব খরচা তো বাবা আমার বিয়েতেই করে দিয়েছে। সব টাকা শেষ ব্যাংকে যা যা ছিল, তোর বিয়ের জন্য তো কিছু বাঁচেইনি। তুই অত চাপ দিস না, দরকার বলে বাড়ি বিক্রি করে বিয়ে করবো। এ দিদি, 500 টাকা দে না দি। এই যে চলে এসছে ভিখারি। এখন না তোর দিদির বিয়ে হয়ে গেছে, তোর এখন উচিত যখনই আমি বাড়িতে আসবো আমাকে টাকা দেওয়ার। এরকম ফাঁকা পকেট নিয়ে আমার সামনে আসবি না, বুঝলি তো? টাকা যদি নাই থাকে যা মন্দিরের সামনে বাটি নিয়ে বস যা। কি করে? হ্যাঁ খেয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে। এই দেখো তোমার শালা আমার পেছনে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। যা যা এবার রাকে গিয়ে বল যে দিদি একটা ছেলের সাথে কথা বলছে। এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, যা যা গিয়ে বল। মা দেখছো কি বলছে? দেখতে বলছে এরকম ফাঁকা পুকুরা, পকেট ফাঁকা।